জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিরল বিপরীতমুখী রাজযোগ থাকবে আগামী 15ই মার্চ 2025 পর্যন্ত, যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের বা এরিস রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছেই। 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 9:42 থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ। আর এই তিথি থাকবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 9:31 পর্যন্ত সময়কালের মধ্যে। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মহাশিবরাত্রির দিন থেকেই রাশিচক্রের সৃষ্টি হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম এবং দশমভাবে পীড়িত থাকা শনি মহারাজ আগামী 7.5 বছরের জন্য মেষ রাশির সপ্তম এবং দশম ভাবকে ট্রানজিট করছেন এবং আংশিক পরিবর্তন ঘটাতে চলেছেন, যার জন্য মেষ রাশি সাপেক্ষে আজ থেকে আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালটার গুরুত্ব বেড়েছে অনেকটাই। জ্যোতিষশাস্ত্র বলছে এরপর থেকেই অর্থাৎ মহাশিবরাত্রির এই পূর্ণ তিথি থেকেই সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে পরস্পরের সাথে 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করতে চলেছেন এবং সৃষ্টি হচ্ছেন সমাসপ্তম যোগ। এই সমাসপ্তম যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত বয়ে নিয়ে আসেই। শাস্ত্র বলছে এবছর সমাসপ্তম যোগ তৈরি হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন সকাল ঠিক 9:42 থেকে। এর প্রভাবেই রাশিচক্রের 3টি পজিটিভ গ্রহ সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছে। তাই মেষ রাশিতে বা এরিস রাশিতে সমাসপ্তম যোগের প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মঙ্গলের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির সপ্তম ভাবে। সপ্তম ভাব থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য, ভালোবাসা, রিলেশনশিপ এই সমস্ত কিছু বিচার করা হয়। সপ্তম ভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসতে চলেছে এক দীর্ঘস্থায়ী স্বাধীনচেতা মনোভাব। বিশেষত প্রেমের জায়গায় যে রাগ, ইগো, অভিমান দীর্ঘদিন ধরে বেড়েই যাচ্ছিল, কিংবা কোনো কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব, কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু আমরা দেখেছি মেষ রাশির প্রেমের জায়গায়। কিংবা আপনি মেষ রাশির মানুষ, আপনি হয়তো মানিয়ে নিতে চাইছেন, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের মানুষটি, ভালোবাসার মানুষটি নানা রকমভাবে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছিল, যার কারণে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আমরা ব্রেকআপ দেখেছি সম্পর্কের ক্ষেত্রে ফাটল। এরপর আপনাদের রাশি হিসাবে প্রেম বা ভালোবাসার সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে আবার একবার সম্পর্কগুলি জোড়া লাগার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই ট্রানজিটের প্রভাবেই। এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় থাকতে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন, যেই সমস্ত ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, অনেক দাম্পত্য সম্পর্ক কিন্তু সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি আপনি যদি ভুল বুঝে দূরে সরে আসেন, আপনারাও কিন্তু সম্পর্কগুলি অনেক ক্ষেত্রে জোড়া লাগতে চলেছে। তবে যারা চাইছেন সম্পর্কগুলি আর জোড়া না লাগাতে, তাদের ক্ষেত্রে সেই জায়গাটার বেশ কিছু শুভ পরিবর্তন আসবে। গ্রহগতির এই পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে অনেকটাই আপনাকে সাপোর্ট এবং সহযোগিতা দেবে। তবে যাদের দাম্পত্যের জায়গায় সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে মেষ রাশির সাপেক্ষে।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ত্রিগ্রহের এই যোগ বা সমাসপ্তম যোগের প্রভাবে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটা হলো চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মের জায়গায়, বেকারত্বের জায়গায়। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেওছেন। অনেকের স্বপ্ন অধরা অপূর্ণ থেকেই গেছে, চাকরিগুলি পাননি। অনেকে আবার কর্ম পেয়েছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি, মান সম্মান হারিয়ে ফেলেছেন। কর্মের জায়গায় ডেভেলপ করলেও আবার সংসারে সমাজে মান সম্মান হারিয়ে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন। চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই। ভাগ্যের পরিহাসে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল মেষ রাশির ক্ষেত্রে। তবে এরপর আপনাদের ঠিক কর্মের সেই জায়গাটায় বেশ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আমাদের সুখ, ভাগ্য, কর্ম, ধর্ম, পরিবার, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস এই জায়গাটিতে দৃষ্টি প্রদান করে। তাই কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি যেমন সপ্তমে ট্রানজিট করছেন, ঠিক তেমনই মেষ রাশির সাপেক্ষেও কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ, সপ্তম, দশম এবং দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। বিশেষত মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘদিন পর চাকরি প্রাপ্তি বা কর্মের জায়গাটার এরপর ঠিকঠাক পজিশনে আসতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে। এরই পাশাপাশি বৃহস্পতির দশমের ট্রানজিট এবং রাহু একাদশে দৃষ্টি প্রদান, যার কারণে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া, বিদেশ যাত্রার শুভ সময়, শুভ সুযোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। আবারও কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন কোনো প্রেম বা নতুন কোনো মানুষ, ভালোবাসার মানুষের আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলার প্রবণতা বা লাভ রিলেশনের জায়গায় আসতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও একবার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। কেননা এই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায়, ব্যবসার জায়গায়। বৃহস্পতি কিন্তু আপনার রাশি সাপেক্ষে ভীষণভাবে গাইড করার চেষ্টা করছেন এবং করবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রেই থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। অফলাইন হোক অনলাইন হোক যে কোনো বিজনেসের জায়গায়, বিশেষত যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অফলাইন অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান, বাড়িতে থেকে কোনো ব্যবসা, ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাগুলির ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসতে চলেছে আপনাদের মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় চ্যানেলের গ্রোথ বৃদ্ধি বা আর্নিং বৃদ্ধি প্রাপ্তির একটা সম্ভাবনা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি সমাসপ্তম যোগের প্রভাবে এই জায়গার শুভ সূচনা শুরু হয়েও গেছে। এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন, যারা কোনো রকম সেলাই বুনাই, কোনো রকম কুটির শিল্প, কোনো হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো ক্ষুদ্র মাঝারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গলের প্রভাব। সবথেকে বড় পরিবর্তন আসবে সূর্যের ট্রানজিট। সূর্যের ট্রানজিট যখনই আপনার রাশির সাপেক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই যখনই দশমে এবং মধ্য গগনে বিরাজ করছে, ঠিক তখন থেকেই দীর্ঘদিন ধরে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সমস্যাগুলি চলে আসছিল, বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা, মনোমালিন্যগুলি চলে আসছিল, গ্রহের গোচরে এরপর মিটে যাবে। কিংবা আপনারা যদি বাবা মা হন, আপনার সন্তানদের সাথে, কিংবা আপনারা যদি শ্বশুর শাশুড়ি হন, আপনাদের ছেলে বৌমা কিংবা যে কোনো মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর আবারও একবারে মিটে যেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। মেষ রাশির সাপেক্ষে বড় পরিবর্তনটি আসবে গাইনো সমস্যার জায়গায়। যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন রকমের মনোকষ্ট, অশান্তি, দুর্ভোগ, কষ্টভোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে বলতে পারি আপনার রাশি সাপেক্ষে হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। শুভ পরিবর্তন, শুভ সূচনা অলরেডি আপনার রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে। অনেক দিন পর আপনাদের মুখে কিন্তু এরপর হাসি ফুটতে চলেছে।
যেহেতু বৃহস্পতি আপনার দশম এবং সূর্য আপনার রাশির মধ্যগগনে বিরাজ করছে, যার কারণে মেষ রাশিকে এরপর এই সময়কাল থেকেই অনেকটাই ধার্মিক বা ধর্মপ্রবণ করে তুলবে। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, এই সময়কালের মধ্যে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার, ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদিকে। এই সমাসপ্তম যোগের প্রভাবে মেষ রাশির সবথেকে বড় পরিবর্তন আসবে পড়াশোনার জায়গায়। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম, অর্থাৎ 2025 সালের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বোর্ডের কোনো এক্সাম থেকে থাকে, কিংবা যে কোনো স্কুল কলেজ লেভেলের পড়াশোনা, নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক এক্সাম যদি থেকে থাকে, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এতদিন আপনি আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকারা কিংবা আপনার মেষ রাশি হলে আপনাদের সন্তানরা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি। যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি। কেন? আপনার রাশি সাপেক্ষে এতদিন দেবগুরু বৃহস্পতি, শুক্র কিংবা সূর্য পীড়িত থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এরপর সেই জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। নিজেদের ঐকান্তিক বুদ্ধি এবং প্রচেষ্টার দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন। সবথেকে বড় পরিবর্তনটি আসবে কর্মের জায়গায়। সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা কোনো দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে এরপর বিশেষভাবে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি